আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জামিআতুস সুন্নাহ দারুল উলুম মিরপুর কর্তৃক আয়োজিত সাপ্তাহিক সেমিনারের সম্মানিত সভাপতি ও সুদক্ষ বিচারক মণ্ডলী এবং দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় সাথী ও বন্ধুগণ, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার আলোচ্য বিষয়, খতম নবুয়ত ও কাদিয়ানী সম্প্রদায়। উল্লেখিত বিষয়ে কিঞ্চিত আলোকপাত করার প্রয়াস চালাব ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ আমরা যে মৌলিক আকীদার সংরক্ষণের উদ্দেশ্যে সমবেত হয়েছি, যার গুরুত্ব প্রতিটি ইমানদারের কাছেই অপরিসীম, খতমে নবুয়তের আকীদা হলো ইমানের অংশ। প্রত্যেক মুসলমানের বিশ্বাস আদিল্লায়ে শরঈহ দ্বারা প্রতিষ্ঠিত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। সম্মানিত সাথী ও বন্ধুগণ, খতমে নবুয়তের এই বিশ্বাসকে ভেঙে দেওয়ার চেষ্টা নববীকালেই শুরু হয়ে গিয়েছিল। সেই অন্যায় চেষ্টায় ইসলামের এই চতুর্দশ শতাব্দীতেও রয়েছে বহমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন চ্যুতয় মিথ্যা নবীর আবির্ভাব ঘটেছে। সেই মিথ্যা দাবিদারের একজন পাঞ্জাবের মুসাইলামাতুল কাজ্জাব গোলাম আহমদ কাদিয়ানী, যার জন্ম প্রায় ১৫০ বছর আগে 1839 বা 40 খ্রিস্টাব্দে, প্রাথমিকভাবে মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা বিরোধ সৃষ্টি করে। অবশেষে 1901 সালে সরাসরি নবুয়তের দাবি করে বলে মির্জা গোলাম আহমদ তার কিতাব রুহানি খাজাইনে বলেন, মে রাসূল বি হু और নবী বি, আমি রসুলও এবং নবীও। সবাই বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, সকল যুগেই শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম কাদিয়ানী সম্প্রদায়কে বহিষ্কার করেছেন। 1912 সালে মুনগিরের সকল জজের পক্ষ থেকে কাদিয়ানীদের মসজিদে প্রবেশ করা নিষিদ্ধ করা হয়েছিল। 1947 সালে আরব থেকে বহিষ্কার করা হয়েছিল। 1937 সালে মেরিসের প্রধান বিচারপতি কর্তৃক তাদের মুরতাদ ঘোষণা করা হয়েছে। সম্মানিত সুধী, শুধু এশিয়া উপমহাদেশে নয়, বরং গোটা মুসলিম জাতির একটি মৌলিক বিশ্বাস আকীদায়ে খতমে নবুয়ত, এটি মুসলমানদের ইমানি দায়িত্ব। কাজেই যখনই কোনো বাতিল বৃক্ষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর গজানোর চেষ্টা করবে, তাকে উপড়ে ফেলা হবে। জবাবের ঠিক কিনা? তাই আমরা একসঙ্গে আওয়াজ তুলি, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের, কাদিয়ানীরা কাফের। পরিশেষে কবির ভাষায় বলতে চাই, রহে জব তক हम संसार में जिंदा, कभी ना होने दो रसूल की शान रिसालत में कोई दखल। नस्रुम मिनल्लाहि व फतहुन करीब। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।